এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। আমিরাতে আছড়ে পড়ছে মিসাইল ঝড়। একের পর এক ক্ষেপণাস্ত্রের গর্জনে কাঁপছে ধনীদের শহর। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। একের পর এক ক্ষেপণাস্ত্রের গর্জনে কাঁপছে ধনীদের শহর। বিশ্বাসঘাতক আর মীর জাফরের পরিণতি এতটাই ভয়াবহ হতে পারে তা বোধহয় কল্পনাও করেনি আমেরিকার দোসর আরব আমিরাত। তাই তো তৃতীয় দফার মার্কিন হামলার পর যেন প্রতিশোধের আগুন প্রথম আছড়ে পড়ল তাদের দুয়ারে। দুবাইয়ের ঝলমলে আকাশ মুহূর্তেই ঠেকে গেল বিস্ফোরণের আগুনে। বিলাসিতার শহর কেঁপে উঠল একের পর এক ক্ষেপণাস্ত্রের গর্জনে। আকাশ চিরে ছুটে চলা ড্রোন আর মিসাইল যেন ঘোষণা দিচ্ছে শুরু হয়ে গেছে প্রতিশোধের হিসাব। আইআরসিসির ভাষায় এটি কেবল পাল্টা হামলা নয়, রক্তের ঋণ শোধের সূচনা। অন্যদিকে উপসাগরের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থার বিস্ফোরণ, চারদিকে যুদ্ধের সাইরেন আর আতঙ্কের আবহ স্পষ্ট করে দিচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাত এখন নতুন ও আরো ভয়ঙ্কর এক অধ্যায়ে প্রবেশ করেছে। এদিকে হরমুজে আবারও ভয়াবহ উত্তেজনা। বন্দর আব্বাস সহ ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা, পাল্টা বিধ্বংসী জবাব দিচ্ছে ইরান। এনি থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। থামছে না পাল্টাপাল্টি সংঘাত। নতুন করে বন্দর আব্বাস সহ ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে। হরমুজে ইরানের কোনো সার্বভৌমত্ব নেই বলে জানিয়েছেন ট্রাম্প। এদিকে একতরফা চুক্তির যুগ শেষ বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরানও। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। হরমুজ প্রণালী ঘিরে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন সংকট। কূটনীতির শেষ আশাটুকু যেন মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। সবশেষ রোববার রাতে ইরানের কাশাম আইল্যান্ড, বন্দর আব্বাস সহ কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলার ঘটনা ঘটেছে। এর আগে দেশটির শতাধিক সামরিক স্থাপনায় আঘাত হানে যুক্তরাষ্ট্র। ইউএস সেন্ট্রাল কমান্ড জানায়, যুদ্ধবিমান, ড্রোন এবং নৌযান থেকে উৎক্ষেপণ করা অস্ত্র ব্যবহার করে এসব হামলা চালানো হয়। এদিকে ইসরায়েলকে ধ্বংস করার ব্লুপ্রিন্ট তৈরি ইরানের। খেলা ঘুরিয়ে দিবে ইরানের রাসায়নিক অস্ত্র। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। তেহরান কাঁপছে না, কাঁপছে তেল আবিব আর ওয়াশিংটন। ফাঁদপাতা হয়েছিল তেহরানকে বাগে আনার, কিন্তু সেই ফাঁদপাতা শেষ হওয়ার আগেই চাল উল্টে দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিন সিগন্যালের আশায় থাকা বেনিয়ামিন নেতানিয়াহু হয়তো ভেবেছিলেন এবার পার পেয়ে যাবেন, কিন্তু ভুল ভাঙল 10 জুলাই। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল যখন যৌথ হামলার ছক ফাঁস করলো, তেহরান তখন বিন্দুমাত্র চমকায়নি। তারা তৈরিই ছিল। নেতানিয়াহুর বুকে কাঁপন ধরাচ্ছে কোন গোপন অস্ত্র? সবচেয়ে বড় প্রশ্ন, ইরানের টুনে এমন কি তীর আছে যা দেখে স্বয়ং নেতানিয়াহু রাতের ঘুম হারাম হয়ে গেছে? ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেছেন তারা নাকি ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করেছেন, বিজ্ঞানীদের হত্যা করেছেন। তবে এত কিছুর পরও তার কণ্ঠে এখন শুধুই ভয়ের সুর। নেতানিয়াহু নিজেই সম্প্রতি স্বীকার করেছেন পারমাণবিক অস্ত্র না থাকলেও ইরানের কাছে এমন এক ভিন্ন ও বিধ্বংসী অস্ত্র রয়েছে যা চরম বিপজ্জনক। তার দাবি, ইরান রাসায়নিক অস্ত্রের এক বিশাল এবং ভয়ঙ্কর মজুদ গড়ে তুলেছে। এদিকে নতুন ড্রোন, ইরানের পারমাণবিক বোমা। ইরানি বিজ্ঞানীদের মাথা কম্পিউটারের মতো। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। পেন্টাগন ভেবেছিল 12 দিন আর 40 দিনের টানা আগ্রাসনে তেহরান ঘুরিয়ে যাবে। 150টিরও বেশি বৈশ্বিক টেক জয়েন্টের বুদ্ধি আর ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ আধুনিক সমরাষ্ট্রের সামনে ইরান আত্মসমর্পণ করবে, কিন্তু হিসাব মিলল না। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের জ্বলন্ত চুল্লির ভেতর থেকে তেহরান এক অবিশ্বাস্য সামরিক পুনরুত্থানের গল্প লিখল। যুদ্ধ যখন তুঙ্গে, বোমারু বিমানের গর্জনে যখন আকাশ নাপছিল, ঠিক তখনই ইরানের ড্রোন উৎপাদন এক লাফে 3 গুণ বেড়ে গেছে। কোনো রাখ ঢাক না রেখে খোদ ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মজিদ ইবনে আল রেজা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই বিস্ফোরক ঘোষণা দিয়েছেন। এটি কোনো ফাঁকা আওয়াজ নয়, পারস্য উপসাগরের বুক চিরে মার্কিন আধিপত্যের মুখে তেহরানের এক চরম চপেটাঘা। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে শিক্ষা দিতে ফের জোট বাঁধল চীন ও রাশিয়া। বড় যুদ্ধের ইঙ্গিত, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন ও রাশিয়া। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আবারও একজোট চীন রাশিয়া। মধ্যপ্রাচ্যে যখন ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নিয়ে তুমুল উত্তেজনা, তখনই একজোট হওয়ার ঘোষণা দিল চীন ও রাশিয়া। হঠাৎ ইরানের অন্যতম দুই কৌশলগত মিত্র কেন এমন সিদ্ধান্ত নিল? প্রশান্ত মহাসাগরে কি নতুন শক্তির প্রদর্শন শুরু হতে যাচ্ছে? এমন এক সময়ে যখন ইউক্রেন যুদ্ধ, ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটগুলোকে ঘিরে বিশ্ব রাজনীতি নতুন মোড় নিচ্ছে, ঠিক তখনই বড় ঘোষণা দিল বিশ্বের দুই পরাশক্তি চীন ও রাশিয়া। দেশ দুটি শুধু যৌথ সামরিক মহড়াই করবে না, তারপরেই থাকবে যৌথ নৌটহল। তাহলে কি এটি কেবল নিয়মিত সামরিক অনুশীলন, নাকি বিশ্বের জন্য আরো বড় কোনো বার্তা? এদিকে ইরানের হিট লিস্টে 13 জন। ইরানের ভয়ঙ্কর হিট লিস্ট ফার্স্ট। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সদ্যপ্রয়াত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হয়েছে মাত্র, কিন্তু তেহরানের আকাশে বাতাসে এখন আর শোকের মাতম নেই, বরং সেখানে এখন ধ্বনিত হচ্ছে চরম প্রতিশোধের হুঙ্কার। খামেনির পবিত্র রক্ত বৃথা যেতে দেওয়া হবে না, এই কসম খেয়ে মাঠে নেমেছেন তার যোগ্য উত্তরসূরি ও ইরানের বর্তমান সুপ্রিম লিডার মোস্তফা খামেনি। তিনি স্পষ্ট ভাষায় বিশ্বকে জানিয়ে দিয়েছেন, যারা খামেনি এবং ইরানের বীর যোদ্ধাদের হত্যায় জড়িত তাদের ওপর এমন প্রতিশোধ নেওয়া হবে যা ইতিহাস মনে রাখবে। এমনকি তিনি নিজে বেঁচে না থাকলেও এই প্রতিশোধের আগুন যে থামবে না, সেই চরম হুঁশিয়ারি দিয়েছেন মোস্তফা খামেনি। আর মোস্তফা খামেনির এই হুঙ্কারের পরপরই লণ্ডভণ্ড হয়ে গেছে পশ্চিমা দুনিয়ার ঘুম।
ইরানের প্রথম সারির সংবাদ মাধ্যম হামশাহুরি সরাসরি প্রকাশ করেছে একটি ভয়ঙ্কর হিট লিস্ট। হ্যাঁ, ইরানের এই অফিসিয়াল হিট লিস্টে নাম রয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর 13 জন নেতার। ইরান স্পষ্ট বার্তা দিয়েছে এই 13 জনকে পৃথিবীর যে কোনো প্রান্তে হোক তাদের কৃতকর্মের চরম শাস্তি ভোগ করতে হবে। এদিকে ড্রোন উৎপাদন 3 গুণ বাড়িয়ে ইরানের হুঙ্কার, ইরান কৌশলে আর শক্তিশালী। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যুদ্ধবিধ্বস্ত উত্তাল এক সময় দাঁড়িয়ে ইরান যেন নতুন করে নিজেদের শক্তির জানান দিচ্ছে। একদিকে আকাশ জুড়ে যখন যুদ্ধের দামামা, ঠিক তখনই ইরান ঘোষণা করেছে এক অভাবনীয় সাফল্যের কথা। দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী সাইয়েদ মাজিদ ইবনে রেজা জানিয়েছেন, গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যখন সরাসরি লড়াই চলছে, সেই সময় চরম সংকটময় মুহূর্তেই তারা ড্রোন উৎপাদন ক্ষমতা 3 গুণ বাড়িয়ে ফেলেছিল। প্রযুক্তির এই বিস্ময়কর উত্তরণ বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। শনিবার পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, আধুনিক প্রযুক্তিতে দীর্ঘদিনের বিনিয়োগই এই প্রতিকূল সময়ে তাদের মেরুদণ্ড হিসেবে কাজ করেছে। যুদ্ধক্ষেত্রের কঠিন বাস্তবতায় দাঁড়িয়েও কিভাবে তারা উৎপাদন সক্ষমতা এত দ্রুত কয়েক গুণ বাড়িয়ে নিল, সেটি এখন বিশ্ব সামরিক বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দর্শক, আজ 13 জুলাই 2026 আর গতকাল রাত নামতেই ইরানের উপর ভয়াবহ হামলার খবর সামনে চলে এসেছে। যেটার ভয় সবাই পাচ্ছিল, শেষমেশ সেটাই ঘটে গেল। গতকাল 12 জুলাই গভীর রাতে আমেরিকা আবারও ইরানের উপর বড়সড় হামলা চালিয়েছে। আর এর পরপরই পুরো মিডল ইস্টের পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি ভয়ানক হয়ে উঠেছে। অবশ্য ইরানও ছেড়ে কথা বলেনি, তারা পাল্টা বড় হামলা করে বেশ কয়েকজন আমেরিকান সেনাকে মেরে ফেলার দাবি করেছে, যার প্রমাণ আমি একটু পরেই আপনাদের দেখাবো। পশ্চিমা প্রোপাগান্ডায় ইরানের সামরিক বাহিনীকে যতটা দুর্বল দেখানো হয়, বাস্তবে তাদের প্রতিরোধ ক্ষমতা ঠিক কতটা ভয়ঙ্কর। একদিকে রাডার ফাঁকি দেওয়া MiG-29 ফাইটার জেট, অন্যদিকে দুর্গম পাহাড়ি ভূখণ্ডে মার্কিন গ্রাউন্ড অফেন্সিভ ঘুরিয়ে দিতে প্রস্তুত ইরানের শক্তিশালী ট্যাঙ্ক বহর। আমেরিকার অত্যাধুনিক ওয়ার মেশিনের সামনে ইরান কি পারবে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে, নাকি উল্টে দেবে যুদ্ধের পুরো পাশার দাম? পারস্য উপসাগরের এই স্নায়ুযুদ্ধের আসল সত্য জানতে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। একের পর এক ক্ষেপণাস্ত্রের গর্জনে কাঁপছে ধনীদের শহর। বিশ্বাসঘাতক আর মীর জাফরের পরিণতি এতটাই ভয়াবহ হতে পারে তা বোধহয় কল্পনাও করেনি আমেরিকার দোসর আরব আমিরাত। তাই তো তৃতীয় দফার মার্কিন হামলার পর যেন প্রতিশোধের আগুন প্রথম আছড়ে পড়ল তাদের দুয়ারে। দুবাইয়ের ঝলমলে আকাশ মুহূর্তেই ঠেকে গেল বিস্ফোরণের আগুনে। বিলাসিতার শহর কেঁপে উঠল একের পর এক ক্ষেপণাস্ত্রের গর্জনে। আকাশ চিরে ছুটে চলা ড্রোন আর মিসাইল যেন ঘোষণা দিচ্ছে শুরু হয়ে গেছে প্রতিশোধের হিসাব। আইআরজিসির ভাষায় এটি কেবল পাল্টা হামলা নয়, রক্তের ঋণ শোধের সূচনা। অন্যদিকে উপসাগরের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থার বিস্ফোরণ, চারদিকে যুদ্ধের সাইরেন আর আতঙ্কের আবহ স্পষ্ট করে দিচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাত এখন নতুন ও আরো ভয়ঙ্কর এক অধ্যায়ে প্রবেশ করেছে। পক্ষ বেছে নেয়ার মূল্য কতটা নির্মম হতে পারে সেই বার্তাই যেন আগুনের ভাষায় লেখা হচ্ছে মরুভূমির আকাশ জুড়ে। আমেরিকার তৃতীয় দফার হামলার পর ইরান এবার পাল্টা আঘাতের বার্তা ছড়িয়ে দিল উপসাগরীয় অঞ্চলেও। সংযুক্ত আরব আমিরাতের আকাশ জুড়ে বিস্ফোরণের শব্দ, ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি, আর পুরো অঞ্চলে নতুন করে ছড়িয়ে পড়েছে বড় যুদ্ধের আশঙ্কা। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবিলায় সক্রিয়ভাবে কাজ করছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। যদিও হামলার ফলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে কোনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। এই উত্তেজনার সূচনা হয় যুক্তরাষ্ট্রের নতুন সামরিক অভিযানের পর। স্থানীয় সময় শনিবার ইরানের গুরুত্বপূর্ণ উপকূলীয় অঞ্চল ও জ্বালানি অবকাঠামো ঘিরে তৃতীয় দফার হামলা চালায় মার্কিন বাহিনী। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কৌশলগত বন্দরনগরী বন্দর আব্বাস, সিরিক, চাবাহার, বান্দারি দেইর এবং গ্যাস সমৃদ্ধ আসাইলুয়ে এলাকায় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে মার্কিন হামলার পরই আরো কঠোর অবস্থান নেয় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা দেয় তারা। পাশাপাশি অনুমোদন ছাড়া প্রণালী অতিক্রমের চেষ্টা করা একটি জাহাজের দিকে সতর্কতামূলক গুলি ছোড়ার দাবিও করেছে আইআরজিসি। এদিকে ইরানের রাজনৈতিক ও সামরিক অবস্থান আরো কঠোর করে তুলেছে দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেয়া মুস্তফা খামেনির বক্তব্য। বাবা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের পর রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বিবৃতিতে শহীদ নেতা এবং সাম্প্রতিক সংঘাতে নিহতদের রক্তের বদলা নেয়ার হুঙ্কার দেন তিনি। একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ, অন্যদিকে ইরানের পাল্টা প্রতিশোধের অঙ্গীকার, আর উপসাগরীয় রাষ্ট্র আরব আমিরাতের জন্য পক্ষ বেছে নেয়ার নির্মম পরিণতি। সব মিলিয়ে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে ঠেলে দিতে পারে আরো ভয়াবহ যুদ্ধের দিকে। হরমুজ প্রণালী ঘিরে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন সংকট।
কূটনীতির শেষ আশাটুকু যেন মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। সবশেষ রোববার রাতে ইরানের কাশাম আইল্যান্ড, বন্দর আব্বাস সহ কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলার ঘটনা ঘটেছে। এর আগে দেশটির শতাধিক সামরিক স্থাপনায় আঘাত হানে যুক্তরাষ্ট্র। ইউএস সেন্ট্রাল কমান্ড জানায়, যুদ্ধবিমান, ড্রোন এবং নৌযান থেকে উৎক্ষেপণ করা অস্ত্র ব্যবহার করে এসব হামলা চালানো হয়। জবাবে মধ্যপ্রাচ্যের 5 দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। একতরফা চুক্তির যুগ শেষ বলে এক্স বার্তায় হুঁশিয়ারি দেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগির গালিবাফ। একই সাথে ঘোষণা দেন হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণেই থাকবে। তবে জলপথটি নিয়ে ইরানের এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজে ইরানের কোনো সার্বভৌমত্ব নেই বলে দাবি করেন তিনি। এদিকে ওমান ভূখণ্ডে হামলার জেরে প্রথমবারের মতো ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটি। এ নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদও জানিয়েছে ওমান সরকার। কাতার, বাহরাইনে জারি করা হয়েছে নিরাপত্তা সতর্কতা। নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখার কথা জানিয়েছে কুয়েতের সেনাবাহিনী। এই নতুন সংঘাতে মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধের শঙ্কা বেড়েছে। বিশ্বে জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক অর্থনীতিও এখন অনিশ্চয়তার মুখে। এমন অবস্থায় সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে যুদ্ধন্যতম মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। কূটনৈতিক তৎপরতা শুরু করেছে অন্যান্য আরব দেশগুলো। তেহরান কাঁপছে না, কাঁপছে তেলাবিব আর ওয়াশিংটন। ফাঁদপাতা হয়েছিল তেহরানকে বাগে আনার, কিন্তু সেই ফাঁদপাতা শেষ হওয়ার আগেই চাল উল্টে দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিন সিগন্যালের আশায় থাকা বেনিয়ামিন নেতানিয়াহু হয়তো ভেবেছিলেন এবার পার পেয়ে যাবেন, কিন্তু ভুল ভাঙল 10 জুলাই। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল যখন যৌথ হামলার ছক ফাঁস করলো, তেহরান তখন বিন্দুমাত্র ছন পায়নি। তারা তৈরিই ছিল। নেতানিয়াহুর বুকে কাঁপন ধরাচ্ছে কোন গোপন অস্ত্র? সবচেয়ে বড় প্রশ্ন, ইরানের টুনে এমন কি তীর আছে যা দেখে স্বয়ং নেতানিয়াহু রাতের ঘুম হারাম হয়ে গেছে? ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেছেন তারা নাকি ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করেছেন, বিজ্ঞানীদের হত্যা করেছেন। তবে এত কিছুর পরও তার কণ্ঠে এখন শুধুই ভয়ের সুর। নেতানিয়াহু নিজেই সম্প্রতি স্বীকার করেছেন পারমাণবিক অস্ত্র না থাকলেও ইরানের কাছে এমন এক ভিন্ন ও বিধ্বংসী অস্ত্র রয়েছে যা চরম বিপজ্জনক। তার দাবি, ইরান রাসায়নিক অস্ত্রের এক বিশাল এবং ভয়ঙ্কর মজুদ গড়ে তুলেছে। সামরিক বিশ্লেষকদের চোখ অবশ্য অন্য জায়গায়। তারা বলছেন সব আঘাত সামলে ইরান তাদের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের বহরকে এমন এক স্তরে নিয়ে গেছে যা দিয়ে যেকোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়া সম্ভব। পারমাণবিক কেন্দ্র ভাঙা সহজ, কিন্তু ইরানের ইস্পাত কঠিন সামরিক মনোবল আর ক্ষেপণাস্ত্রের এই অন্তহীন খনি ধ্বংস করা অসম্ভব। ওয়াশিংটনের ডেরায় পাল্টা আঘাত, হিসাব চুকালো ইরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে ইরানকে চারপাশ থেকে ঘেরার যে মহা পরিকল্পনা করেছে তার জবাব ইরান মুখের কথাই দেয়নি, দিয়েছে রণক্ষেত্রে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড যখন ইরানের 90টি লক্ষ্যবস্তুতে তীব্র বিমান হামলা চালালো, পেন্টাগন ভেবেছিল তেহরান এবার পিছু হটবে, কিন্তু পাশার দান উল্টে যেতে সময় লাগেনি। কমান্ড সেন্টার ধূলিসাৎ। হামলার পরপরই মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর মূল কমান্ড সেন্টার ক্ষেপণাস্ত্র মেরে গুড়িয়ে দিয়েছে ইরানি সেনারা। পঞ্চম নৌবহরের তাণ্ডব। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতরে ড্রোন আর মিসাইলের ঝাঁক পাঠিয়েছে তেহরান। আত্মঘাতী ড্রোনের সেই নিখুঁত আঘাত ওয়াশিংটনের পিলে চমকে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। হরমুজের চাবি তেহরানের হাতে। বৈশ্বিক বাণিজ্যের লাইফলাইন হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কেড়ে নিতে মরিয়া মার্কিন প্রশাসন, কিন্তু ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে এই সামুদ্রিক রুটের দখল ছাড়ার প্রশ্নই ওঠে না। 40 দিনের রক্তক্ষয়ী যুদ্ধে মার্কিন ইসরায়েলি জোটের অহংকার চূর্ণ হয়েছে, তাও শিক্ষা হয়নি তেল আবিবের। আর তাই তো ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহাম্মদ বাকের জোলকাদর এবার সরাসরি চরম হুঁশিয়ারি দিয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার নিশ্চিত করা প্রতিবেদন অনুযায়ী তার বার্তা, আমাদের দেশকে লক্ষ্য করে যদি আবার হামলা চালানো হয় তবে পরিস্থিতি আগের চেয়েও ভয়াবহ হবে। আমাদের সশস্ত্র বাহিনীর পাল্টা মারের সামনে ইহুদিবাদীদের আর রেহাই নেই। চক্রান্তের ব্লুপ্রিন্ট তৈরি হতে পারে হোয়াইট হাউসে কিংবা তেল আবিবে, কিন্তু মধ্যপ্রাচ্যের এই দাবার বোর্ডে শেষ চালটি যে ইরানি চালবে তা এবার নিশ্চিত। ময়দান এখন প্রস্তুত, অপেক্ষা শুধু প্রথম স্ফুলিঙ্গের। পেন্টাগন ভেবেছিল 12 দিন আর 40 দিনের টানা আগ্রাসনে তেহরান ঘুরিয়ে যাবে। 150টিরও বেশি বৈশ্বিক টেক জায়ান্টের বুদ্ধি আর ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ আধুনিক সমরাষ্ট্রের সামনে ইরান আত্মসমর্পণ করবে, কিন্তু হিসাব মিলল না। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের জ্বলন্ত চুল্লির ভেতর থেকে তেহরান এক অবিশ্বাস্য সামরিক পুনরুত্থানের গল্প লিখল। যুদ্ধ যখন তুঙ্গে, বোমারু বিমানের গর্জনে যখন আকাশ নাপছিল, ঠিক তখনই ইরানের ড্রোন উৎপাদন 1 লাফে 3 গুণ বেড়ে গেছে। কোনো রাখ ঢাক না রেখে খোদ ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মজিদ ইবনে আল রেজা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই বিস্ফোরক ঘোষণা দিয়েছেন। এটি কোনো ফাঁকা আওয়াজ নয়, পারস্য উপসাগরের বুক চিরে মার্কিন আধিপত্যের মুখে তেহরানের এক চরম চপেটাঘাত। গত 28 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মধ্য দিয়ে যে আগ্রাসনের সূচনা হয়েছিল তা ইরানকে দমাতে পারেনি। পশ্চিমা দুনিয়া ভেবেছিল আকাশপথের অবরোধ আর ভারী বোমা বর্ষণে তেহরানের সামরিক মেরুদণ্ড ভেঙে পড়বে, কিন্তু খেলা ঘুরিয়ে দিয়েছে ইরান। নিরবিচ্ছিন্ন উৎপাদন। যুদ্ধের একটি দিনও ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন উৎপাদন বন্ধ হয়নি। উৎপাদন ক্ষমতা 3 গুণ। মার্কিন ও ইসরায়েলি বিমান যখন ইরানের আকাশে উঠছিল, ঠিক তখনই ভূগর্ভস্থ টানেল আর গোপন কারখানায় ড্রোনের উৎপাদন সক্ষমতা বাড়ানো হয় 300%। আমেরিকা ও ইসরায়েলের সম্মিলিত সাইবার যুদ্ধ, গোয়েন্দা নজরদারি এবং মনস্তাত্ত্বিক অপকৌশলকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানের এই উৎপাদন বৃদ্ধি প্রমাণ করে দেশটির সামরিক সাপ্লাই চেইন কতটা সুরক্ষিত এবং চতুর। পাল্টা আঘাতের 100টি ঢেউ। ইরান কেবল ঘরে বসে ড্রোন বানায়নি, তাদের শত্রুর বুকে রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছে। 40 দিনের মধ্যে মার্কিন ও ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ধেয়ে গেছে ইরানের পাল্টা আঘাতের 100টি বিশাল ঢেউ। রণক্ষেত্রের সমীকরণ। আরাসের মতো দেশীয় প্রযুক্তির সুইসাইড ও কমব্যাট ড্রোনগুলো ঝাঁকে ঝাঁকে উড়ে গিয়ে মার্কিন ও ইসরায়েলি সামরিক সক্ষমতার উপর ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে এনেছে। পশ্চিমা বিশ্বের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বকে তেহরান রুখে দিয়েছে তাদের মানব সম্পদ এবং কাটিং এজ প্রযুক্তির যুগলবন্দিতে। জেনারেল ইবনে আল রেজার ভাষায় এই যুদ্ধ দেখিয়েছে ইরানের বিজ্ঞানী ও এলিট শ্রেণী দেশের প্রতিরক্ষা শক্তির সবচেয়ে বড় স্তম্ভ। তারা শত্রুর দুর্বলতাগুলো খুব ভালো করেই চেনে এবং সেই অনুযায়ী নিজেদের
নিজেদের রণকৌশল সাজায়। ওয়াশিংটনের পিছুটান ও তেহরানের বিজয়। যুদ্ধের তীব্রতা এতটাই চড়া ছিল যে শেষ পর্যন্ত ওয়াশিংটনকে আলোচনা টেবিলে বসতে হয়েছে। গত 15 জুন পাকিস্তানের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির শর্তগুলোই বলে দেয় ইরান এই যুদ্ধে কতটা সুবিধাজনক অবস্থানে ছিল। লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ করতে বাধ্য হয় মার্কিন ইসরায়েল জোট। বিশ্ব বাণিজ্যের লাইফলাইন হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা হয়। ইরানের ওপর চাপানো নৌ অবরোধ তুলে নিতে বাধ্য হয় হোয়াইট হাউস। এই যুদ্ধ বিশ্বকে একটি নতুন বার্তা দিল। সাজোয়া যান আর বিমান বাহিনীতে ইরান হয়তো এখনো পুরোপুরি আধুনিক নয়, কিন্তু ড্রোন আর ক্ষেপণাস্ত্র প্রযুক্তির অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধে তারা এখন এক অপরাজেয় শক্তি। ওয়াশিংটন ও তেল আবিবের সর্বাধুনিক প্রযুক্তিকে পরাস্ত করে তেহরান প্রমাণ করেছে তাদের মাটির নিচে লুকিয়ে থাকা ড্রোনের কারখানাগুলো যেকোনো পরাশক্তির আগ্রাসনকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। পারস্য উপসাগরের আকাশে এখন শুধুই ইরানের ড্রোনের একচ্ছত্র আধিপত্য। সদ্যপ্রয়াত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হয়েছে মাত্র, কিন্তু তেহরানের আকাশে বাতাসে এখন আর শোকের মাতম নেই, বরং সেখানে এখন ধ্বনিত হচ্ছে চরম প্রতিশোধের হুঙ্কার। খামেনির পবিত্র রক্ত বৃথা যেতে দেওয়া হবে না, এই কসম খেয়ে মাঠে নেমেছেন তার যোগ্য উত্তরসূরি ও ইরানের বর্তমান সুপ্রিম লিডার মোস্তফা খামেনি। তিনি স্পষ্ট ভাষায় বিশ্বকে জানিয়ে দিয়েছেন, যারা খামেনি এবং ইরানের বীর যোদ্ধাদের হত্যায় জড়িত তাদের উপর এমন প্রতিশোধ নেওয়া হবে যা ইতিহাস মনে রাখবে। এমনকি তিনি নিজে বেঁচে না থাকলেও এই প্রতিশোধের আগুন যে থামবে না সেই চরম হুঁশিয়ারি দিয়েছেন মোস্তফা খামেনি। মোস্তফা খামেনির এই হুঙ্কারের পরপরই লন্ডভন্ড হয়ে গেছে পশ্চিমা দুনিয়ার ঘুম। ইরানের প্রথম সারির সংবাদ মাধ্যম হামশাহুরি সরাসরি প্রকাশ করেছে একটি ভয়ঙ্কর হিট লিস্ট। হ্যাঁ, ইরানের এই অফিসিয়াল হিট লিস্টে নাম রয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর 13 জন নেতার। ইরান স্পষ্ট বার্তা দিয়েছে এই 13 জনকে পৃথিবীর যে কোনো প্রান্তে হোক তাদের কৃতকর্মের চরম শাস্তি ভোগ করতে হবে। এই তালিকায় 1 নম্বরেই রয়েছে মার্কিন সাম্রাজ্যবাদের মূল হোতা ডোনাল্ড ট্রাম্প এবং ফিলিস্তিনের কসাই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বাদ যায়নি ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারও। ইরানের এই মরণ কামড়ের তালিকায় আরও আছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, যারা সবসময় ইরানের বিরুদ্ধে বিষোদ্গার করে এসেছেন। ইউরোপের মাটিতে বসে যারা ইসরায়েলের বর্বরতাকে মদত দিচ্ছে সেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মান চ্যান্সেলর ফ্রেদিক মার্জো রেহাই পাননি ইরানের এই তালিকা থেকে। তেহরান বুঝিয়ে দিয়েছে পশ্চিমাদের কোনো আস্ফালনই এবার তাদের রক্ষা করতে পারবে না। হিটলিস্টের বাকি নামগুলো কাঁপন ধরিয়েছে তেল আবিবের সেনা দপ্তরে। ইসরায়েলের নতুন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ এবং সেনাপ্রধান ইয়াহির জামিরকে রাখা হয়েছে এই তালিকার শীর্ষে। বৈশ্বিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, হামশাহরির ছাপা পত্রিকায় কৌশলগত কারণে এই তালিকা না রাখা হলেও তাদের অনলাইন মাধ্যমে এটি প্রকাশ করে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করা হয়েছে। মধ্যপ্রাচ্যে প্রতিরোধকামী যোদ্ধাদের ওপর যারা আঘাত এনেছিল, ইরান এখন তাদের ঘরের ভেতর ঢুকে আঘাত করতে প্রস্তুত। খামেনির রক্তের বদলে এই 13 জন বিশ্বনেতার পতন এখন স্রেফ সময়ের ব্যাপার। বিশ্ব রাজনীতির সমীকরণ এখন বদলে গেছে। ওয়াশিংটন থেকে তেল আবিব, সর্বত্র এখন একটাই আতঙ্ক, ইরানের এই ভয়ঙ্কর তালিকা থেকে কিভাবে বাঁচবে তারা। তবে ইরান তার লক্ষ্যে অবিচল। এই 13 জনের পতন দেখতে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরো মুসলিম বিশ্ব। আবারও একজোট চীন রাশিয়া। মধ্যপ্রাচ্যে যখন ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নিয়ে তুমুল উত্তেজনা, তখনই একজোট হওয়ার ঘোষণা দিল চীন ও রাশিয়া। হঠাৎ ইরানের অন্যতম 2 কৌশলগত মিত্র কেন এমন সিদ্ধান্ত নিল? প্রশান্ত মহাসাগরে কি নতুন শক্তির প্রদর্শন শুরু হতে যাচ্ছে? এমন এক সময়ে যখন ইউক্রেন যুদ্ধ, ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটগুলোকে ঘিরে বিশ্ব রাজনীতি নতুন মোড় নিচ্ছে, ঠিক তখনই বড় ঘোষণা দিল বিশ্বের 2 পরাশক্তি চীন ও রাশিয়া। দেশ দুটি শুধু যৌথ সামরিক মহড়াই করবে না, তারপরেই থাকবে যৌথ নৌটহল। তাহলে কি এটি কেবল নিয়মিত সামরিক অনুশীলন, নাকি বিশ্বের জন্য আরো বড় কোনো বার্তা? চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব চীনের সমুদ্রসীমা ও আকাশসীমায় 6 জুলাই থেকে শুরু হচ্ছে চীন ও রাশিয়ার বার্ষিক যৌথ নৌ মহড়া। জয়েন্ট সি নামের এই মহড়াটি চলবে আগামী 13 জুলাই পর্যন্ত। আর মহড়া শেষ হওয়ার পর 2 দেশের যুদ্ধজাহাজ প্রশান্ত মহাসাগরের নির্দিষ্ট এলাকায় যৌথ টহলেও অংশ নেবে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এই মহড়ায় অংশ নিতে ইতোমধ্যেই চিংদাও বন্দরে পৌঁছে গেছে রাশিয়ার প্যাসিফিক ফ্লিটের একটি ক্রুজার, একটি করভেট, একটি ডিজেল ইলেকট্রনিক সাবমেরিন এবং একটি উদ্ধারকারী জাহাজ। অর্থাৎ এটি শুধু প্রতীকী অংশগ্রহণ নয়, বরং বাস্তব সামরিক সক্ষমতারও প্রদর্শন। অন্যদিকে চীনও কম প্রস্তুতি নিয়ে মাঠে নামছে না। দেশটির নর্দার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, তারা এই মহড়ায় 2টি ডেস্ট্রয়ার, একটি ফ্রিগেট, একটি সাবমেরিন, একটি সাপ্লাই জাহাজ এবং একটি উদ্ধারকারী জাহাজ মোতায়েন করছে। 2 দেশের এই নৌবহর একসঙ্গে সমুদ্রে নামায় আন্তর্জাতিক মহলেও বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাহলে এই মহড়ায় কি হবে? আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, শত্রুপক্ষের গতিবিধি পর্যবেক্ষণ, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, সমুদ্রপৃষ্ঠে আকস্মিক হামলা প্রতিহত করা এবং যৌথ যুদ্ধ সমন্বয়ের মতো গুরুত্বপূর্ণ সামরিক কৌশল অনুশীলন করা হবে। অর্থাৎ এটি কেবল রুটিন প্রশিক্ষণ নয়, বরং সম্ভাব্য বাস্তব সংঘাতের বিভিন্ন পরিস্থিতির প্রস্তুতিও এতে অন্তর্ভুক্ত। বিশ্লেষকদের মতে সময়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাত্র 2 মাস আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফর করেন। সেই সফরে তিনি 2 দেশের সম্পর্ককে নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছিলেন। একইভাবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার সঙ্গে অংশীদারিত্বকে অটল ও অবিচল বলে বর্ণনা করেন। তাই এই যৌথ মহড়াকে শুধু সামরিক নয়, রাজনৈতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে।
2012 সাল থেকে নিয়মিতভাবে জয়েন্ট সি মহড়া পরিচালনা করে আসছে চীন ও রাশিয়া। গত বছর এই মহড়া হয়েছিল রাশিয়ার ভলোদিভস্তক উপকূলে। সেবারও মহড়া শেষে দুই দেশের নৌবাহিনী প্রশান্ত মহাসাগরে যৌথ টহল দিয়েছিল। ফলে এবারের আয়োজন সেই ধারাবাহিকতারই অংশ হলেও বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এর গুরুত্ব অনেক বেশি। বিশেষ করে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে চীন কখনোই মস্কোর প্রকাশ্য নিন্দা করেনি, বরং বেইজিং নিজেকে নিরপেক্ষ পক্ষ হিসেবে তুলে ধরে শান্তি আলোচনার আহ্বান জানিয়ে এসেছে। তবে একই সময়ে রাশিয়ার সঙ্গে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা পশ্চিমা দেশগুলোর নজরও কাটছে। দর্শক, আজ 13 জুলাই 2026 আর গতকাল রাত নামতেই ইরানের উপর ভয়াবহ হামলার খবর সামনে চলে এসেছে। যেটার ভয় সবাই পাচ্ছিল, শেষমেশ সেটাই ঘটে গেল। গতকাল 12 জুলাই গভীর রাতে আমেরিকা আবারও ইরানের উপর বড়সড় হামলা চালিয়েছে। আর এর পরপরই পুরো মিডল ইস্টের পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি ভয়ানক হয়ে উঠেছে। অবশ্য ইরানও ছেড়ে কথা বলেনি, তারা পাল্টা বড় হামলা করে বেশ কয়েকজন আমেরিকান সেনাকে মেরে ফেলার দাবি করেছে, যার প্রমাণ আমি একটু পরেই আপনাদের দেখাবো। কিন্তু দর্শক, এর চেয়েও ভয়ঙ্কর একটা খবর আছে। একটা দাবি উঠছে যে ইরানের পরমাণু ঘাঁটিতেও নাকি হামলা হয়েছে। যদি এর ফলে বড় কোনো ক্ষতি হয়, তবে পুরো আরব বিশ্বে নিউক্লিয়ার রেডিয়েশন ছড়িয়ে পড়তে পারে। এই হামলাগুলো গভীর রাতে হয়েছে। এখন এক এক করে শুনুন এই হামলাগুলোতে ঠিক কোথায় কোথায় নিশানা করা হয়েছে। প্রতিটি জায়গার খবর এবং ছবি আমি আপনাদের এখন দেখাবো। দর্শক, গতকাল 12 জুলাই রাতে আমেরিকার সেন্ট্রাল কমান্ড হরমুজ প্রণালীর আশেপাশে ইরানের বেশ কয়েকটি মিলিটারি ঘাঁটিতে নতুন করে হামলা চালিয়েছে। রিপোর্ট অনুযায়ী এই হামলাগুলোতে ইরানের মিসাইল সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম এবং আইআরজিসির বেশ কয়েকটি স্পিড বোটকে সরাসরি নিশানা করা হয়েছে। অন্যদিকে ইরান কি বলছে? ইরান বলছে যে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোসম আইল্যান্ডে 10 থেকে 11টি মিসাইল ছোড়া হয়েছে। দর্শক, এই আইল্যান্ডটা কিন্তু যে সে জায়গা নয়, এখানেই তেলের বিশাল ভান্ডার জমা থাকে। ইরানি সূত্র বলছে কোসম আইল্যান্ডের পাশাপাশি বন্দর আব্বাসের বেশ কিছু এলাকাতেও জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হরমুজ প্রণালীতে এই কোসম আইল্যান্ড হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে ইরানের কোস্টাল ডিফেন্স সিস্টেম, তারপরে আপনার র্যাডার এবং নৌবাহিনীর সমস্ত সম্পদ রাখা আছে। আর ঠিক এই কারণেই এই হামলাগুলোকে শুধু সাধারণ কোনো এয়ার স্ট্রাইক বলা যাবে না। এটা মূলত হরমুজ প্রণালীতে ইরানের সামরিক ক্ষমতাকে পুরোপুরি পঙ্গু করে দেওয়ার একটা মার্কিন চেষ্টা। এদিকে আমেরিকার পলিটিক্যাল ম্যাগাজিন এক্সিওস এক সিনিয়র আমেরিকান অফিসিয়ালের বরাতে ঠিক একই দাবি করেছে যে আমেরিকা হরমুজ প্রণালীর চারপাশে থাকা ইরানের মিসাইল সিস্টেম আর আইআরজিসির স্পিড বোটগুলোকে উড়িয়ে দিয়েছে। এরই মাঝে ইরানের সরকারি নিউজ এজেন্সি ইরনা জানিয়েছে যে হরমুজগানে হওয়া এই হামলায় একজন মেইনটেনেন্স ওয়ার্কার নিহত হয়েছেন এবং 2 জন আহত হয়েছেন। দর্শক, এইসব খবর গতকাল 12 জুলাই রাত 10টার পর থেকে আসতে শুরু করে, ডেভেলপ হতে শুরু করে। কিন্তু এর মধ্যে কিছু সূত্র এমন একটা দাবি করেছে যা শুনলে আপনার রক্তহীন হয়ে যাবে। তারা বলছে এই হামলার নিশানা নাকি নিউক্লিয়ার ফ্যাসিলিটির কাছাকাছি এলাকাগুলোতেও হয়েছে। যদি সত্যি সত্যি কোনো নিউক্লিয়ার ফ্যাসিলিটির ক্ষতি হয় এবং রেডিয়েশন ছড়ায়, তবে সেটা শুধু ইরানেই আটকে থাকবে না, এর মারাত্মক প্রভাব পড়বে উপসাগরীয় আরব দেশগুলোতেও। দর্শক, এবার ইরানের পাল্টা হামলার খবরগুলো শুনুন আর সাথে ছবি ভিডিওগুলোও দেখুন। গতকাল 12 জুলাই গভীর রাতে আমেরিকার হামলার পরপরই ইরান পাল্টা আঘাত এনেছে। রাতভর আসা প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ইরান কুয়েতে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিতে আবারও মিসাইল হামলা চালিয়েছে। যুদ্ধ পরিস্থিতি ট্র্যাক করা কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দাবি করছে যে ইরান আমেরিকার অ্যাটকমাস মিসাইল সিস্টেমকে নিশানা করেছে। এরই মাঝে আল মায়াদিন পত্রিকা সহ বেশ কিছু সূত্র দাবি করছে যে এই হামলায় আমেরিকান ফোর্সের বেশ কয়েকজন জওয়ান নিহত হয়েছে। ফার্স নিউজ তো বলেই দিয়েছে যে 3 জন আমেরিকান সেনা মারা গেছে। আমি আপনাদের এখনই দেখাচ্ছি বিস্তারিত ওই খবরের। যদিও দর্শক, এই দাবির এখনো কোনো অফিসিয়াল সত্যতা বা কনফার্মেশন আসেনি, আর আমেরিকাও এই বিষয়ে মুখে একেবারে কুলুপ এঁটে আছে। আইআরজিসি বা খতম আল আম্বিয়ার তরফ থেকেও এই হামলার পুরো বিস্তারিত রিপোর্ট এখনো দেওয়া হয়নি, আজ দেওয়া হবে। কিন্তু ইরানের নিউজ এজেন্সিগুলো কি দাবি করছে সেটা আমি আপনাদের অবশ্যই দেখাবো। এদিকে কুয়েতের ডিফেন্স মিনিস্ট্রি জানিয়েছে আল সাইবা পোর্টের কাছে থাকা একটা অয়েল প্ল্যাটফর্মে অজানা একটা ড্রোন আঘাত এনেছে, যাতে একজন কর্মী আহত হয়েছেন। আর এছাড়াও ইরাক সীমান্তের কাছে কুয়েতের উত্তরাঞ্চলে থাকা 3টে বর্ডার পোস্টে বেশ কয়েকটি প্রজেক্টাইল মানে মিসাইল বা ড্রোন আছড়ে পড়ার কথা নিশ্চিত করেছে কুয়েত সরকার। দর্শক, ইরানের হামলার খবর তো আপনারা দেখলেন। এবার গতকাল 12 জুলাই রাত 12:15টার দিকে আসা এমন একটা রিপোর্ট শুনুন যা পুরো গালফ রিজিয়নের ঘুম হারাম করে দিয়েছে। ইরানের খবর পোস্ট করা ইরান অবজারভার নামের একটি এক্স হ্যান্ডেল দাবি করেছে যে আমেরিকা ইরানের বুশেহের নিউক্লিয়ার ফ্যাসিলিটির খুব কাছের একটা বিল্ডিংয়ে ভয়ানক আঘাত করেছে। এই পোস্টে আরও বলা হয়েছে, যদি বুশেহের নিউক্লিয়ার রিঅ্যাক্টরের কোনো ক্ষতি হয়, তবে সেখান থেকে বের হওয়ার রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় পদার্থ কাতার এবং ইউএই পর্যন্ত পৌঁছাতে পারে। তবে দর্শক, এটা শুধুই সোশ্যাল মিডিয়ার একটা দাবি। এখনো আমেরিকা, ইরান বা কোনো ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার এজেন্সির তরফ থেকে এর কোনো অফিসিয়াল সত্যতা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে এই কথাটা মনে রাখবেন যে আজকাল বড় বড় খবর কিন্তু প্রথমে সোশ্যাল মিডিয়াতেই আসে, তারপর খবরের কাগজ পর্যন্ত পৌঁছতে আরও কয়েক ঘন্টা লেগে যায়। যদি দুর্ভাগ্যবশত এমন কিছু সত্যিই ঘটে, তবে সেটা পুরো মিডল ইস্টের জন্য একটা ভয়ঙ্কর মুহূর্ত হবে।
এবার আমি আপনাদের কিছু প্রমাণ দেখাচ্ছি যাতে আপনাদের কাছে খবরগুলো আরও পরিষ্কার হয়। গতকাল 12ই জুলাই রাত 9:58 ইরানের বিখ্যাত ফার্স নিউজ এজেন্সি লিখেছে, কুয়েতে মিসাইল হামলায় 3 জন আমেরিকান সেনা নিহত। তারা আরও লিখেছে যে এই 3 জন মারা যাওয়ার পাশাপাশি ওই হামলায় আরও বেশ কয়েকজন আমেরিকান সেনা গুরুতর আহত হয়েছে। তবে তারা এটাও লিখেছে যে খবরটির সূত্রের বরাতে পাওয়া। এরপর রাত 11:13 তারা আরেকটা খবর দেয়, ইরান কুয়েতে আমেরিকার হাইমার্স লঞ্চ প্ল্যাটফর্ম ধ্বংস করেছে। দর্শক, আপনারা জানেন হাইমার্স হলো গ্রাউন্ড টু গ্রাউন্ড রকেট সিস্টেম, যা দিয়ে আমেরিকা ভয়ঙ্কর হামলা চালায়। ইরান দাবি করেছে যে তারা একটি অত্যন্ত নিখুঁত ড্রোন অপারেশনের মাধ্যমে কুয়েতে থাকা আমেরিকার এই হাইমার্স সিস্টেমকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। এখানেই শেষ নয়, ইরানের খবর লেখা কিছু সূত্র দাবি করছে যে জর্ডানের প্রিন্স হাসান এয়ারবেসে থাকা আমেরিকার $240 মিলিয়ন দামের একটি MQ-4C ড্রোন ইরান ধ্বংস করে দিয়েছে, প্রায় পুরোপুরি ধ্বংস। এদিকে আরেকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম লিখেছে যে আমেরিকার সেন্টকম ইরানের উপর হওয়া হামলার হাই ডেফিনেশন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফুটেজ প্রকাশ করেছে। তারা বলছে এগুলো শুধু PR স্ট্যান্ড নয়, এগুলো হলো IRGCর যুদ্ধ করার ক্ষমতাকে সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে পঙ্গু করে দেওয়ার একটা জলজান্ত প্রমাণ। দর্শক, এর মধ্যেই বড় বড় হেডলাইন্স আসা শুরু হয়ে গেছে। দ্য টাইমস অফ ইসরায়েল খবর ছেপেছে যে আমেরিকা ইরানের ডিফেন্স সিস্টেমে আঘাত করেছে। তাদের টাইম স্ট্যাম্প দেখাচ্ছে 7:53। আমরা হয়তো তাদের চেয়ে কয়েক ঘন্টা এগিয়ে আছি, কারণ এই ওয়েবসাইটগুলো লন্ডন বা আপনার ইউরোপের টাইম জোন মেনে চলে। এছাড়াও দর্শক, গতকালকের গভীর রাতের আপডেটে বলা হচ্ছে আমেরিকা হরমুজ প্রণালীতে ইরানের স্পিড বোট এবং এয়ার ডিফেন্স সিস্টেমে ব্যাপক হিট করেছে। আর এই মুহূর্তের সবচেয়ে তাজা আপডেট হলো আল জাজিরা ব্রেকিং নিউজ দিয়ে কনফার্ম করেছে যে ইরান কুয়েতে আমেরিকার হাইমার্স মিসাইল সিস্টেমের উপর সত্যি অ্যাটাক করেছে। এখন আমেরিকা এটাকে কতটা ক্ষতি হিসাবে মানবে সেটা তো তারাই জানে। দর্শক, গত কয়েক মাস ধরে আমি আপনাদের বারবার একটা কথাই বলে আসছি, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যেসব ছোট ছোট হামলা, পাল্টা হামলা আর সীমিত সংঘর্ষ আমরা এতদিন ধরে দেখছিলাম, সেগুলো ছিল আসলে আরও বড় একটা যুদ্ধের পূর্বাভাস। আমি বারবার বলেছি এই সংঘাত এখানে থামবে না, বরং ধাপে ধাপে আরও ভয়াবহ রূপ নেবে। আর আজকের ঘটনাগুলো দেখে মনে হচ্ছে সেই আশঙ্কাই বাস্তবে পরিণত হতে শুরু করেছে। এখন আর শুধু 1-2টি লক্ষ্যবস্তুতে সীমিত হামলার বিষয় নয়, সামরিক ঘাঁটি, কৌশলগত স্থাপনা, হরমুজ প্রণালী, এমনকি পারমাণবিক স্থাপনার আশপাশ পর্যন্ত সংঘাত পৌঁছে গেছে। অর্থাৎ পরিস্থিতি এমন পর্যায়ে চলে যাচ্ছে যেখানে প্রতিটি হামলার পাল্টা হামলা পুরো অঞ্চলকে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। তবে এটাও মনে রাখা জরুরি, যুদ্ধক্ষেত্রে প্রথম দিকে আসা অনেক তথ্য ও দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয় না। তাই বিভিন্ন পক্ষের দাবি প্রতিদাবি সময়ের সঙ্গে বদলাতেও পারে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের এই সংকট এখন অনেক বিস্তৃত ও বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে এবং আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও দ্রুত পরিবর্তিত হতে পারে। দর্শক, ইতিহাস আমাদের একটা জিনিস বারবার শিখিয়েছে, বড় যুদ্ধ কখনোই একদিনে শুরু হয় না। প্রথমে হয় সীমিত হামলা, তারপর পাল্টা হামলা, এরপর একের পর এক নতুন দেশ, নতুন ফ্রন্ট, নতুন অস্ত্র সেই সংঘাতে জড়িয়ে পড়ে। প্রথম বিশ্বযুদ্ধের শুরুতেও অনেকে ভেবেছিল কয়েক সপ্তাহের মধ্যে পরিস্থিতি শান্ত হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত সেই সংঘাত পুরো বিশ্বকে গ্রাস করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেও ছোট ছোট সামরিক পদক্ষেপকে অনেকে সাময়িক সংকট বলে মনে করেছিলেন, অথচ কয়েক বছরের মধ্যেই তা মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধে পরিণত হয়েছিল। আমি বলছি না যে বর্তমান পরিস্থিতি ইতিহাসের সেই পথ অনুসরণ করবে, তবে ইতিহাসের একটা শিক্ষা স্পষ্ট, যখন কৌশলগত স্থাপনা, গুরুত্বপূর্ণ ঘাঁটি, সমুদ্রপথ, বড় বড় শক্তিগুলো সরাসরি সংঘর্ষের মধ্যে জড়িয়ে পড়ে, তখন পরিস্থিতি খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই আগামী কয়েকদিন এবং কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সংঘাত এখানেই থেমে যাবে নাকি আরও বড় যুদ্ধের দিকে এগোবে, সেটাই এখন পুরো বিশ্বের নজরে। পশ্চিমা প্রোপাগান্ডায় ইরানের সামরিক বাহিনীকে যতটা দুর্বল দেখানো হয়, বাস্তবে তাদের প্রতিরোধ ক্ষমতা ঠিক কতটা ভয়ঙ্কর। একদিকে রাডার ফাঁকি দেওয়া MiG-29 ফাইটার জেট, অন্যদিকে দুর্গম পাহাড়ি ভূখণ্ডে মার্কিন গ্রাউন্ড অফেন্সিভ গুড়িয়ে দিতে প্রস্তুত ইরানের শক্তিশালী ট্যাঙ্ক বহর। আমেরিকার অত্যাধুনিক ওয়ার মেশিনের সামনে ইরান কি পারবে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে, নাকি উল্টে দেবে যুদ্ধের পুরো পাশার দান? পারস্য উপসাগরের এই স্নায়ুযুদ্ধের আসল সত্য জানতে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। পশ্চিমা প্রোপাগান্ডা বনাম পারস্যের আসল রণশক্তি। যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক শক্তির সামনে ইরান কি খড়কুটোর মতো উড়ে যাবে, নাকি তাদের হাজারো সাজোয়া যান আর বিমান বাহিনী মার্কিন আগ্রাসনকে এক দীর্ঘমেয়াদী চোরাবালিতে পরিণত করবে? পেন্টাগনের যুদ্ধ কৌশলীরা যখন তেহরানের দিকে চোখ রাঙায়, তখনই এই প্রশ্নটি বিশ্ব রাজনীতির টেবিলে ঝড় তোলে। পশ্চিমা প্রচারণা ইরানকে যতটা দুর্বল হিসেবে দেখানো হয়, বাস্তব রণক্ষেত্রে তেহরানের প্রতিরোধ ক্ষমতা কিন্তু মোটেও ফেলনা নয়। বিশেষ করে সাজোয়া বহর এবং আকাশ সীমায় তাদের সাম্প্রতিক প্রতিরক্ষা কৌশল ওয়াশিংটনের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মার্কিন গ্রাউন্ড অফেন্সিভ গুড়িয়ে দিতে প্রস্তুত ইরান। ইরানের ট্যাঙ্ক বহন নিয়ে পশ্চিমা সামরিক বিশ্লেষকদের অবজ্ঞার কিন্তু শেষ নেই। অনেকে এগুলোকে সেকেলে বলে উড়িয়ে দিতে চান, তবে পাশার দান উল্টে দিয়েছে তেহরান। সরাসরি আমদানির উপর নির্ভরতা কমাতে ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি করতে শুরু করেছে কারার মেইন ব্যাটল ট্যাঙ্ক।
ফার্সি ভাষায়, যার অর্থ আক্রমণকারী। প্রযুক্তির আধুনিকায়নে এই ট্যাঙ্কে যুক্ত করা হয়েছে ইলেকট্রো অপটিক্যাল ফায়ার কন্ট্রোল সিস্টেম, লেজার রেঞ্জ ফাইন্ডার, ব্যালিস্টিক কম্পিউটার এবং উন্নত নাইট ভিশন প্রযুক্তি। এছাড়া শক্তিশালী জুলফিকারের উত্তরসূরি এবং 2025 সালে উন্মোচিত হওয়া আধুনিকায়ন প্রজেক্টের আওতাধীন সোলেমান 402 ট্যাঙ্কের মাধ্যমে ইরান তাদের সাজোয়া শক্তিকে অনেকটাই যুগোপযোগী করে তুলেছে। আমেরিকান অত্যাধুনিক ওয়ার মেশিনের সামনে ইরানের এই ট্যাঙ্ক বহর হয়তো একদম সমকক্ষ নয়, কিন্তু ইরানের পাহাড়ি ও দুর্গম ভূখণ্ডে যে কোনো মার্কিন গ্রাউন্ড অফেন্সিভ অভিযানকে ধূলিসাৎ করে দিতে এই সাজোয়া বহরই যথেষ্ট। স্থলভাগের পাশাপাশি আকাশের প্রহরী হিসাবেও তেহরান বিশ্বকে প্রতিনিয়ত শক্তির বার্তা দিয়ে যাচ্ছে। পশ্চিমা দুনিয়া প্রায় দাবি করে সাম্প্রতিক নানা সংঘাতে আর নিষেধাজ্ঞার কবলে পড়ে ইরানের বিমান বাহিনী পঙ্গু হয়ে পড়েছে, কিন্তু ইরান তার নিজস্ব কায়দায় এই ধারণাকে ভুল প্রমাণ করছে। আকাশে রাডার ফাঁকি দেওয়া MiG-29 ও রাশিয়ার Su-35 ফাইটার জেট। সম্প্রতি একটি হাই প্রোফাইল রাষ্ট্রীয় দাফন প্রক্রিয়া যখন আয়াতুল্লাহর কফিন বহনকারী বিমানকে পাহারা দিচ্ছিল ইরানের রাডার ফাঁকি দিতে সক্ষম রাশিয়ান MiG-29 ফাইটার জেট, তখন ওয়াশিংটনের কপালে ভাঁজ পড়তে বাধ্য হয়েছিল। ডানা জুড়ে আর 73 ইনফ্রারেড গাইডেড মিসাইল নিয়ে আকাশে ওরা সেই 2-সিটার MiG-29 UB প্রমাণ করেছে আমেরিকার কঠোর অবরোধ সত্ত্বেও ইরানের বিমান বাহিনী কেবল সচলই নয়, বরং যে কোনো সময় শত্রুর বুকে আঘাত হানতে প্রস্তুত। তবে ইরানের আকাশ প্রতিরক্ষায় আসল গেম চেঞ্জার হতে যাচ্ছে রাশিয়ার সাথে তাদের $1 বিলিয়ন সামরিক চুক্তি। ইরান তাদের বিমান বাহিনীকে সম্পূর্ণ আধুনিকায়ন করতে রাশিয়ার কাছ থেকে Su-35 এবং Su-30 SM-2 মাল্টিরোল ফাইটার জেট সংগ্রহ করছে। রাশিয়ার দূরপ্রাচ্যের ক্যাম্প সোলেমানস অন আমুর অ্যাভিয়েশন প্লান্টে ইরানের এই আধুনিক যুদ্ধবিমানগুলো উৎপাদন অত্যন্ত দ্রুত গতিতে চলছে। পরিস্থিতি এমন যে রাশিয়ার নিজস্ব বিমান বাহিনীর সরবরাহ কিছুটা ধীর করে হলেও তেহরানের অর্ডারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অতি কৌশলী এই Su-35 ফাইটার জেটে রয়েছে দীর্ঘ পাল্লার নিখুঁত আঘাত হানার ক্ষমতা, অত্যন্ত শক্তিশালী আধুনিক রাডার সিস্টেম এবং আকাশ যুদ্ধে যে কোনো পঞ্চম প্রজন্মের বিমানকে চ্যালেঞ্জ করার মতো অবিশ্বাস্য ম্যানুভারেবিলিটি বা আকাশ কসরত প্রদর্শনের ক্ষমতা। মস্কো তেহরান নতুন সামরিক রসায়ন। যদি হোয়াইট হাউস কখনো ইরানের স্থল অভিযানের মতো কোনো হঠকারী সিদ্ধান্ত নেয়, তবে তা আমেরিকার জন্য মোটেও সহজ জয় হবে না। ইরানের সামরিক সক্ষমতা হয়তো এখনো কোল্ড ওয়ারের শেষ ভাগের প্রযুক্তির উপর অনেকাংশে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের দুর্গম ভৌগোলিক অবস্থান, দেশীয় প্রযুক্তির কারার ট্যাঙ্ক এবং রাশিয়ার অত্যাধুনিক Su-35 ফাইটার জেটের আগমন পারস্য উপসাগরকে মার্কিন বাহিনীর জন্য এক জীবন্ত নরকে পরিণত করার ক্ষমতা রাখে। তাই ইরানকে সহজে গুড়িয়ে দেওয়া যাবে পশ্চিমাদের এই ধারণা কেবল এক অলীক কল্পনা মাত্র। পশ্চিমাদের এই ভ্রান্ত ধারণা কেবল একটি স্বপ্ন মাত্র। বাস্তবতা হলো ওয়াশিংটনের একচেটিয়া পুলিশিং এর দিন এখন শেষের পথে। মস্কো আর তেহরানের এই নতুন সামরিক রসায়ন মধ্যপ্রাচ্যে আমেরিকার এতদিনের চেনা সমীকরণ পুরোপুরি বদলে দিচ্ছে। একদিকে রাশিয়ার অত্যাধুনিক প্রযুক্তির ঢাল, অন্যদিকে ইরানের লড়াই করার অদম্য প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতা। এই দুই শক্তির মেলবন্ধন পারস্য উপসাগরে এক অপরাজেয় প্রাচীর খাড়া করেছে। পেন্টাগন যদি সত্যি কোনো ভুল পদক্ষেপ নেয়, তবে ইউক্রেন যুদ্ধের ধাক্কা সামলানোর আগেই মধ্যপ্রাচ্যের এই চোরাবালিতে মার্কিন সাম্রাজ্যের অহংকার চিরতরে ধূলিসাৎ হয়ে যেতে পারে।